بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين، نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين، وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، শুরুতে আমরা প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় আবারও নতুন সপ্তাহের নতুন দিনে কোরআন ও সহিহ হাদিস থেকে দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য আমাদের ভালো লাগা, ভালোবাসার প্রিয় প্রোগ্রাম এসো আল্লাহর পথে কোরআনের আলোয়, এই গ্রুপের তত্ত্বাবধানে দারসুল ফিকহ এর 16তম পর্বে সম্পৃক্ত হতে পেরেছি, সংযুক্ত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে সুযোগ ও তৌফিক দিয়েছেন, তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার আসহাবে কেরাম, আজওয়াজ, আলে বেইত এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারীর উপর বর্ষিত হোক শান্তির সেই সীমাহীন অমিয় ধারা, আল্লাহুম্মা আমিন। এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের যারা দায়িত্বে আছেন, তত্ত্বাবধানে পরিচালনায় আছেন, যাদের শীর্ষে আছেন হাসিনা বিনতু হানিফ আপু, তাদের সকলের জন্য শুভকামনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অসম্ভব সুন্দর একটি আয়োজন করার কারণে আমরা দেশে বিদেশে কাছে দূরে বিভিন্ন জায়গার ইসলাম প্রিয়, ইসলাম দরদি মানুষগুলো সমবেত হতে পারি, কোরআন ও সহিহ হাদিস থেকে দ্বীনের জ্ঞান অর্জন করার সুযোগ পেয়ে থাকি। তো যাদের এই অক্লান্ত পরিশ্রম, প্রচেষ্টা, সময়, সম্পদ, মেধা ইত্যাদি ব্যয়ের মাধ্যমে এটা সম্ভব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, উত্তম প্রতিদান দান করুন দুনিয়া আখেরাতে। বিভিন্ন বালা মুসিবত, অসুখ বিসুখ, সেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, যেন ঈমানের সাথে সৎ আমলের মধ্য দিয়ে এই ধরনের ভালো কাজগুলো বেশি বেশি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি যে সকল দিনী বোনেরা বিভিন্নভাবে সহযোগিতা করছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, উপস্থিত হয়ে এই গ্রুপের আয়োজনে ভালো কিছু হয় সেটা অন্যকে জানিয়ে, অন্যকে আহ্বান জানিয়ে, দাওয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়ের দান করুন। এই ধরনের ভালো কাজগুলোতে পরিপূর্ণভাবে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন এবং দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন। পরকালীন বিভিন্ন ধাপে ধাপে যে সকল বিপদ আপদ, পরীক্ষা, সংকটপূর্ণ সময় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো সহজে পার করে দিন। সর্বশেষ ঠিকানা গন্তব্য জান্নাত পেয়ে ধন্য করুন, আমিন। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আজকে দারসুল ফিকহের 16তম পর্ব, যেখানে আমরা শোক পালন, কবর জিয়ারতের কিছু বিধিবিধান এবং সময় সুযোগ হলে বাতিল সালাত, যে সালাত গুলো ইসলামী শরীয়তের নামে পরবর্তীতে চালু করা হয়েছে, ইসলামী শরীয়তে অনুমোদিত নয়,
এরকম সালাত বা নামাজগুলো সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ। গতদিন আমরা শুরু করেছিলাম মৃত ব্যক্তির শেষকৃত্য, মৃত মৃত ব্যক্তিকে বিদায় জানানোর জন্য যে সকল কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। মৃত্যু মানুষের জীবনে নির্ঘাত, অবধারিত, সত্য একটি নিশ্চিত বিষয় যেটি সংঘটিত হবেই। সেই হিসেবে মরার আগেই ভালো কাজ করে প্রস্তুতি নেওয়া উচিত, এবং মরার পূর্ব মুহূর্তেও যেন কল্যাণের পথে থাকেন সেই হিসেবে তাকে সহযোগিতা করা, লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দেওয়া ইত্যাদি সেই কাজগুলোর কথা আমরা বলেছি। পাশাপাশি মৃত্যুবরণ হয়ে গেলে মৃত ব্যক্তির চোখ দ্রুত সম্ভব ঢেকে ফেলা, বুজে দেওয়া, এবং তার গোসলের ব্যবস্থা করা। পাশাপাশি তাকে কাফন পরিয়ে তার জন্য শেষ বিদায়ের যে দোয়া রয়েছে সালাতুল জানাজা, জানাজার সালাত পড়া, এগুলো কিভাবে করতে হবে, নিয়ম কানুন ইত্যাদি, সেগুলো আমরা মোটামুটি যা না হলে নয় সেভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। বাকি থাকছে মৃত ব্যক্তিকে দাফন করে দেওয়ার পরে তার কবর জিয়ারত করতে যাওয়া, কবর দেখতে যাওয়া সে বিষয়টি, এবং মৃত ব্যক্তির যারা আত্মীয় স্বজন, মৃত ব্যক্তির মৃত্যুতে যারা শোক সন্তপ্ত, যারা নিজেদের প্রিয়জনকে, কাছের মানুষকে হারিয়ে দিশেহারা, তাদের ক্ষেত্রে এই শোক পালনের সীমাবদ্ধতা অথবা বিধিবিধান কতটুকু সে সম্পর্কে আমরা সংক্ষেপে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমত আমরা বলতে চাই যে মৃত ব্যক্তি মারা যাওয়ার কারণে অনেক সময় অনেক নারী, যিনি স্বামীর আশ্রয়ে সব সময় থাকেন, তার অবলম্বন বলতে স্বামী আর কেউ নেই, হয়তো সন্তান সন্ততি নেই, অথবা সন্তান সন্ততি উপযুক্ত নয়, একেবারে শিশু, তো এইরকম অবস্থায় স্বামীর মৃত্যুতে নারী অনেক শোকাতুর হয়ে যান, হতবিহ্বল হয়ে যান। একইভাবে মা, সন্তানের মা যদি বেঁচে থাকেন তাহলে তার কলিজার টুকরা সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সেটা মায়ের বৃদ্ধ বয়সে হোক অথবা যে কোনো বয়সে হোক না কেন। তো এটাও মার জন্য অনেক বড় বেদনার। বোনদের ক্ষেত্রে ভাইয়ের বিদায়, অথবা ভাইয়ের ক্ষেত্রে বোনের বিদায়, এইভাবে স্বামীর ক্ষেত্রে স্ত্রীর, বা পিতার ক্ষেত্রে সন্তানের বিদায়, বিভিন্ন দিক থেকে যারই নিকটাত্মীয়, নিকটের জন, কাছের জন মারা যান, বিদায় নেন, একেবারে চিরদিনের জন্য পরপারে পাড়ি জমান, তখন তার এই বিচ্ছেদে মানুষ ব্যথিত হয়, মানুষ কষ্ট অনুভব করে, যে কষ্টটা একেবারে সরাসরি হৃদয়ে আঘাত করে, মন থেকে দুঃখ পেয়ে থাকেন, যাতনা অনুভব করে থাকেন। সম্মানিত উপস্থিতি, এটাকে আমরা বাংলায় বলছি শোক। এটাই হচ্ছে মানুষের শোক প্রকাশ করা, মানুষের দুঃখ প্রকাশ করা। এক্ষেত্রেও ইসলামী শরীয়ত মানদণ্ড দিয়েছেন যেন এই শোক পালন করতে গিয়ে মানুষ সীমা লঙ্ঘন না করে ফেলে। আল্লাহ যে ফয়সালা করেছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন, সে বিধানকে উপেক্ষা না করেন, অগ্রাহ্য না করেন, লাইন ক্রস না হয়ে যায়, এক্ষেত্রে খেয়াল রাখা দরকার। এক্ষেত্রে মানুষ বিভিন্ন ধরনের বাড়াবাড়ি করে, একেবারে চিৎকার করে, চেঁচামেচি করে, কান্নাকাটি করেন, বিলাপ করতে থাকেন, মৃত ব্যক্তি সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলেন আর কান্না করেন। কেউ কেউ অস্থিরতার একেবারে চরম পর্যায়ে পৌঁছে যান, কপালে আঘাত করতে থাকেন, শরীরে আঘাত করতে থাকেন, মাটির মধ্যে গড়াগড়ি করেন, কাপড় ছিঁড়ে ফেলেন ইত্যাদি। এই ধরনের কাজগুলো করেন। পাশাপাশি মুখ দিয়ে বৈধ অবৈধ অনেক কথা বলেন, যেগুলো হয়তো কোনোভাবেই কাম্য নয়, প্রত্যাশিত নয়। কেউ কেউ বলেন যে আল্লাহর কি চোখ নাই, কান নাই, আল্লাহ কি দেখতে পায় না, আমি এরকম অসহায় একজন মানুষ, আমার কাছের লোকটাকে উঠিয়ে নিল, নিয়ে চলে গেল। আহ এইভাবে এইভাবে আরো অনেক ধরনের কথা বলে। সম্মানিত উপস্থিতি, তো এই শোক পালনের ক্ষেত্রে ইসলাম অনুমতি দিয়েছে, তবে এটা যেন সীমা অতিক্রম না করে।
সীমা কতটুকু? সীমা হচ্ছে শোক পালনের সময় ব্যক্তি কান্না করবে, হৃদয়ের মধ্যে ব্যথা অনুভব করবে, মানসিকভাবে বিপর্যস্ত হবে, তবে অস্থির হবে না। সে ধৈর্য ধারণ করবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা, আল্লাহ তাআলার সিদ্ধান্ত সে মেনে নিবে। কারণ এইখানে তার আর কোনো হাত নেই, কিছু করণীয় নেই। যতই অস্থির হোক তাকে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বারবার বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা সম্প্রদায়ের নির্দিষ্ট সময় রয়েছে, প্রত্যেকের নির্দিষ্ট নির্ধারিত সময় রয়েছে। সময় শেষ হয়ে গেলে তাকে প্রস্থান করতেই হবে। তো এটা আল্লাহর ফয়সালা, অতএব আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। এবং এটাকে বলা হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস। এটাকে মেনে নিতে হবে, মেনে নিবে, কিন্তু যেহেতু হারিয়ে গেল, চলে গেল, এই জন্য সে ব্যথিত হবে, মন থেকে ব্যথিত হবে, কষ্ট অনুভব করবে। এবং সে এতে হয়তো চোখ দিয়ে অশ্রু ঝরাবে, কিন্তু কান্নার আওয়াজ থাকবে না, কোনো বিলাপ থাকবে না, সেরকম আহাজারি থাকবে না। আহ এই ধরনের জিনিসগুলো থেকে সে বিরত থাকবে। অস্থিরতা দেখাবে না, কাপড় ছিঁড়বে না, গাল চাপড়াবে না, গড়াগড়ি করবে না, এই ধরনের জিনিসগুলো থেকে বেঁচে থাকবে। এইভাবে শোক পালন করার অনুমতি ইসলাম দিয়েছে। বরং যারা আল্লাহ ভীরু, যারা পরকাল মুখী, যারা পরকালে বিশ্বাসী, তারা এই সকল অবস্থাগুলোতে ধৈর্য ধারণ করবেন এবং ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখাবেন। তিনি একেবারে শোকে কাতর হয়ে যাবেন না, আবার পাথরও হয়ে যাবেন না, অস্থিরও হয়ে যাবেন না। বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা মেনে নিয়ে তিনি প্রশংসা করবেন, ধৈর্য ধরবেন এবং প্রশংসা করবেন, ধৈর্য ধরবেন এবং প্রশংসা করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, এই কথার স্বীকৃতি দিবে, সেটা পাঠ করবে। আল্লাহর ফয়সালায় সে সন্তুষ্টি প্রকাশ করবে, আলহামদুলিল্লাহ বলবে। বিপদে পড়ে মানুষ আহ সওয়াব লাভ করার সুযোগ তৈরি হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের আহ সবটাই কল্যাণকর, তার খুশিতেও কল্যাণকর, তার দুঃখেও কল্যাণকর। মুমিন ব্যক্তি যখন কোনো নিয়ামত পায়, তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত আরো বাড়িয়ে দেন। তাহলে নিয়ামত বেশি বেশি পেতে থাকলো, আল্লাহর কৃতজ্ঞতাও করলো। আবার মমিন ব্যক্তি যখন বিপদগ্রস্ত হয়, তখন সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। তাহলে সে কৃতজ্ঞতা আদায় করলো এবং ধৈর্য ধারণ করলো, সবরের যে ফলাফল সেটা সে লাভ করলো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছেন। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ প্রদান করো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে একজন মানুষকে ধৈর্য এত বড় একটা নিয়ামত, যদি এটা কাউকে দেওয়া হয়, তাহলে এর থেকে বড় নিয়ামত যেন আর কোনো কিছু নেই। অতএব সে ধৈর্য ধারণ করবে, সম্মানিত উপস্থিতি। এবং এই ধৈর্য ধারণ, অস্থিরতা, আপনার একেবারে চরম পর্যায়ের উত্তেজনা ইত্যাদি এগুলো দেখানোর পরে ধৈর্য ধারণ, এরকম নয়। বরং প্রথম থেকে সে ধৈর্য ধারণ করবে। যখনই শুনলো বিপদগ্রস্ত হয়েছে, সে আহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবে, বা আলহামদুলিল্লাহ বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে। এবং সে ব্যথিত হবে, কিন্তু অস্থিরতা প্রকাশ করবে না। তাহলেই তো হচ্ছে প্রকৃত ধৈর্য ধারণ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য এটা বিপদের প্রথম মুহূর্তেই ধরতে হবে। যখন এদিক ওদিক করে আর কোনো উপায় নেই, তখন ধৈর্য ধারণ করবেন, এমনটা নয়। বরং প্রথম থেকে ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে মানুষ তার ধৈর্যটাকে বাস্তবায়ন করবে এবং তার শোক পালন করবে, অস্থির হবে না। যদি এমনটা করে, তার জন্য আল্লাহ বিভিন্ন বিপদ আপদে, বালা মুসিবতে বিভিন্ন ধরনের ফলাফল এবং পুরস্কারের কথা রেখেছেন, ঘোষণা দিয়েছেন, যেগুলো সে লাভ করবে। পক্ষান্তরে যদি কেউ অস্থির হয়ে যায়, ধৈর্যহীন হয়ে যায়, এরকম কাপড় ছেঁড়াছেড়ি, মারামারি, গড়াগড়ি, চিৎকার চেঁচামেচি এরকম করে, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাষায় শক্ত হুমকি এবং ধমক দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহ যখন
কোনো ব্যক্তি ধৈর্যে কোনো ব্যক্তি বিপদে পড়ে অস্থির হয়ে যায়। হ্যাঁ, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি বিপদে পড়লে গাল চাপড়ায়, শরীরে আঘাত করা শুরু করে, কাপড় ছেঁড়াছেড়ি করা শুরু করে, আর জাহিলি যুগের যে আচরণগুলো রয়েছে শোক পালনের ক্ষেত্রে সেরকম আচরণ প্রদর্শন করে, এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এরকম যেন হুমকির মধ্যে আমরা না পড়ে যাই। পাশাপাশি আমরা বলবো যে এই শোক পালনের দিক থেকে মানুষের অবস্থা দুই ধরনের, বা মানুষ দুই দুই ধরনের। মানুষ দুই ধরনের, একটা হচ্ছে নারী, মহিলা মানুষ তার স্বামীর মৃত্যুতে শোক পালন করবে। আর একটা হচ্ছে যে কোনো মানুষ তার নিকট আত্মীয় মৃত্যুতে শোক পালন করবে। তাহলে শোক পালনের দিক থেকে মানুষ দুই প্রকার হয়ে যাচ্ছে। একটা একেবারে বিশেষভাবে নারী তার স্বামীর মৃত্যুতে শোক পালন করা। এক্ষেত্রে বলা হয়েছে নারী তার স্বামীর মৃত্যুতে শোক পালন করবে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন শোক পালন করার সুযোগ পাবে। কিন্তু এর বাইরে আর যত আত্মীয় রয়েছে, তাহলে পুরুষরা বাদ পড়ে যাচ্ছে। পুরুষরা সবাই, এবং নারী যাদের স্বামী মারা যায়নি, অন্য কেউ মারা গিয়েছে, এরকম নিকট আত্মীয়ের মৃত্যুতে সর্বোচ্চ 3 দিন পর্যন্ত শোক পালন করার সুযোগ পাবে। 3 দিন 3 রাত, এর বেশি নয়। এই ব্যথা, দুঃখ, কষ্ট ইত্যাদি এগুলো 3 দিনের বেশি নয়, 3 দিন পর্যন্ত শোক পালন করার সুযোগ পাবে, এর বেশি নয়। এ ব্যাপারে একাধিক হাদিস রয়েছে, বুখারী মুসলিমের মধ্যে এসেছে যে যে আল্লাহ এবং পরকাল দিবসে বিশ্বাস রাখে, অর্থাৎ মুমিন, যে আল্লাহ এবং পরকাল দিবসে বিশ্বাস রাখে, তার জন্য জায়েজ নয় 3 দিনের বেশি শোক পালন করা। তবে যদি কোনো নারীর স্বামী মারা যায়, তাহলে সেই স্বামীর মৃত্যুতে সে 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে পারবে। শোক পালনের একটা দিক আমরা যেটা বললাম, যে মন থেকে ব্যথিত হওয়া, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করা, এবং এই এই শোকাতুর অবস্থায় যে মানুষের মানসিক বিপর্যস্ততা, সেটা সে বহিঃপ্রকাশ করবে। কিন্তু নারীদের ক্ষেত্রে বলা হয়েছে তারা সৌন্দর্য গ্রহণ করবে না। মানুষ সৌন্দর্য গ্রহণ করে, সৌন্দর্যের গ্রহণের যে সকল প্রসাধনী রয়েছে, উপকরণ রয়েছে, সেগুলো ব্যবহার করে কখন, যখন মানুষ স্বাভাবিক অবস্থায় থাকে অথবা আনন্দ উল্লাসের মধ্যে থাকে। তো এখন যেহেতু তার নিকটাত্মীয় মারা যাওয়ার কারণে সে শোকগ্রস্ত, এই জন্য সে এই প্রক্রিয়াগুলো অবলম্বন করবে না, এইগুলো গ্রহণ করা থেকে সে বিরত থাকবে। প্রিয় উপস্থিতি, এই জায়গায় নারীদের শোক পালনের ক্ষেত্রে কিছু স্পেসিফিক ভাবে নির্দেশনা দেওয়া হয়, যে তারা হাতের চুড়ি ভেঙে ফেলবে, তারপরে নাকের নাকফুল, কানের দুল, গলার মালা, হার ইত্যাদি যা রয়েছে সব খুলে ফেলবে। আর হচ্ছে সে এক রঙের পোশাক পরবে, হয়তো কালো বা সাদা, এরকম বলা হয়ে থাকে। আসলে এখানে একজন নারী আহ স্বামীর কাছে সৌন্দর্য প্রদর্শনের জন্য যে জিনিসগুলো ব্যবহার করে থাকে, সৌন্দর্য প্রদর্শনের মাধ্যম, উপকরণ, সেই জিনিসগুলো সে পরিহার করবে। কিন্তু এর মানে এটা নয় যে তাকে এক রঙেরই কাপড় পরতে হবে। এর মানে এটা নয় যে সে মাথায় তেল ব্যবহার করতে পারবে না, গায়ে তেল ব্যবহার করতে পারবে না। শীতের দিনে কারো হয়তো ত্বক মৎস্য কি বলে এটাকে, খুব শুষ্ক, সেখানে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারবে না, এমনটা নয়। বরং সে স্বাভাবিকভাবে একজন মানুষ জীবনযাপন করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো ব্যবহার করতে পারবে। কিন্তু সৌন্দর্য গ্রহণের জন্য বিশেষভাবে সাজুগুজু সে করবে না, সেগুলো থেকে বেঁচে থাকবে। এবং নারী এই সময়টাতে সে ঘর থেকে বাইরে বের হবে না, চেষ্টা করবে ঘরের ভিতরেই থাকার জন্য, এদিক ওদিকে না যাওয়ার জন্য। তাহলে এটা হচ্ছে শোক পালনের দিক। কারো মৃত্যুতে, কারো বিয়োগ বেদনায় মানুষ এইভাবে শোক পালন করবে। এখানে আরেকটা দিক সংযুক্ত রয়েছে এর সাথে, সেটা হলো কেউ বিপদগ্রস্ত হলে, বিপদে পড়লে তাকে সমবেদনা জ্ঞাপন করা। যে মারা গিয়েছে তার পরিবারের সদস্যদেরকে সমব্যথা, সমবেদনা জানানো।
যেটাকে আজা বলা হয় আরবিতে, তাজিয়া বলা হয়। যে মৃত ব্যক্তির শোকাতুর পরিবারের সদস্যদেরকে শোক জানানো, সমবেদনা জ্ঞাপন করা। এটা মুসলিম হিসেবে মুসলিমের উচিত তার মুসলিম ভাইয়ের বা বোনের বিপদে সে পাশে দাঁড়াবে, তাকে সান্ত্বনা দিবে। বিপদে ভেঙ্গে পড়ে গিয়েছে তাকে কোমর সোজা করে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে। তাকে দেখতে যাবে, তার আশপাশে থেকে মৃত ব্যক্তিকে দাফন করার জন্য সহযোগিতা করবে। এইগুলো হচ্ছে তার ক্ষেত্রে করণীয়। বিশেষভাবে যখন কারো পরিবারে কেউ মারা যায়, তখন তারা শোকাতুর অবস্থায় রান্না বান্না ইত্যাদি সেগুলো নিয়ে ব্যস্ত হতে পারে না। কিন্তু পেট তো খাবার লাগবেই। পেট তো আর কারো মৃত্যু এসে এগুলো শুনবে না। এই জন্য তাদেরকে খাবার দাবার রান্না করে দিয়ে আসবে যারা প্রতিবেশী, তারা মৃত ব্যক্তির পরিবারের লোকদেরকে খাবার দাবার রান্না করে দিয়ে আসবে, নিজের বাসায় রান্না করে সেখানে দিয়ে আসবে, তাদেরকে খাওয়াবে এবং এই শোক সহ্য করার জন্য তাদেরকে সাহস যোগাবে ইত্যাদি। এইগুলো হচ্ছে করণীয়। এই যে 3 দিনের কথা বলা হয়েছে, অনেক জায়গায় হয়, বিশেষ করে আমরা আরব দেশে দেখে এসেছি। বিভিন্ন জায়গায় সেগুলো হয় যে সেখানে লাগাতার একেবারে চেয়ার, তারপরে বসার জায়গা, কার্পেট গালিচা বিছিয়ে বসার জায়গা করা হয়, সেখানে মানুষজন আসবে, তার ভালো মন্দ ইত্যাদি সেগুলো বলবে। এইভাবে উৎসব আয়োজনের মতো করার কোনো সুযোগ নেই। এটা শোকের ক্ষেত্রে কি কোনো আয়োজন রয়েছে এখানে? শামিয়ানা টানিয়ে আপনার গোস্ত পোলাও রান্না করে, অথবা কি বলে এগুলোকে, আপনার খিচুড়ি রান্না করে ভুরি ভোজের আয়োজন করা, এগুলোর কোনো সুযোগ রয়েছে? এগুলোর কোনো সুযোগ নেই। বরং যারা প্রতিবেশী রয়েছে তারা রান্না বান্না করে শোকাতুর ব্যক্তিদেরকে খাওয়াবে, অথবা বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছে তাদেরকে তারা আপ্যায়ন করার চেষ্টা করবে। আহ কিন্তু মৃত ব্যক্তির ওপর চাপিয়ে দিয়ে যে তার লাশকে দাফন করতে আসছে, জানাজা পড়তে আসবে, এই জন্য তার পরিবার থেকে খাবার দাবার প্রস্তুত করা, এটা ইসলামী শরীয়তে অনুমোদিত নয়। পাশাপাশি এই শোক পালনকে কেন্দ্র করে 3 দিনের দিন বা 7 দিনের দিন বা 21 দিনের দিন বা 40 দিনের দিন কোনো বড় ধরনের খাবার দাবার আয়োজন করা, এগুলো পরবর্তীতে মানুষের দ্বারা তৈরি করা কিছু বেদাত এবং কি বলবো, এগুলো শরীয়ত পরিপন্থী কাজ। শরীয়ত পরিপন্থী কাজ। নিঃসন্দেহে একজন ব্যক্তি যদি অন্য কাউকে খাওয়াতে চায়, ইতআম আম, অন্যকে খাবার খাওয়ানো, বিশেষ করে পরহেজগার মানুষ অথবা অসহায় অভাবী ক্ষুধার্ত মানুষ, তাদেরকে খাবার খাওয়ানো, এটা একটা ভালো কাজ, এটা প্রশংসনীয় কাজ। এবং এই এটা দান বা সাদাকার যে সওয়াব, এটা যদি মৃত ব্যক্তিকে কেন্দ্র করে দেওয়া হয়, তাহলে সে মৃত ব্যক্তি তার সওয়াব পাবে ইনশাআল্লাহ। কিন্তু এরকম দিনক্ষণ নির্ধারণ করে মৃত ব্যক্তির মরার 3 দিনের দিনই বা 7 দিনের দিনই বা 21 দিনের দিন, যে জায়গায় যে প্রচলন রয়েছে, এইভাবে করে খাওয়ানো, খাওয়াতেই হবে, হ্যাঁ, যেটাকে জিয়াফত বলা হয়, ভুরি ভোজ বলা হয়, এইগুলো করা এটা ঠিক নয়। কোথাও কোথাও আর একটু বাড়িয়ে করা হয়, মৃত্যুবার্ষিকী পালন করা হয়, আপনার কোরআন খতমের আয়োজন করা হয়, কুলখানির ব্যবস্থা করা হয়, এগুলো শরীয়ত সিদ্ধ বিষয় নয়। বরং এগুলো হচ্ছে শরীয়ত পরিপন্থী বিষয়, এগুলো হচ্ছে বেদাত। কোনো কোনো ক্ষেত্রে এগুলো জুলুমের পর্যায়ে চলে যায়। অনেক জায়গায় আমরা দেখছি, বাংলাদেশেই বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে যে মানুষটা একে তো পিতা হারিয়েছে বা স্বজন হারিয়েছে, সে স্বজন হারানোর ব্যথায় সে ব্যথিত, শোকাতুর। এরপরে লাগাতার অনবরত মানুষের চাপ, হ্যাঁ, তার বাবা মারা গিয়েছে বা মা মারা গিয়েছে, তার পক্ষ থেকে খাওয়াবে না, খাওয়াতে হবে না, এটা না খাওয়ালে কেমন হবে, এরকম বড় করে খাওয়াতে হবে, 4-5টা গরু কাটতে হবে, এই ধরনের চাপ দেওয়া হয়। এটা আসলে ব্যক্তির উপর যেন আহ জুলুমের ওপর জুলুম, ব্যথার ওপরে ব্যথা চাপিয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল কাজগুলো থেকে হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই শোক পালনের জায়গায় মোটা দাগে যে বিষয়গুলো বলতে চাই, সেটা হচ্ছে যার স্বজন মারা যাবে তিনি শোক পালন করবেন। যদি নারীর স্বজন না হয় বা নারীর স্বামী না হয়, তাহলে সর্বোচ্চ 3 দিন পর্যন্ত শোক পালন করার সুযোগ রয়েছে। এরপরে আর এই শোকের মধ্যে থাকবেন না। আর যদি নারীর স্বামী মারা গিয়ে থাকে, তাহলে তিনি 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবেন।
এরপরে তিনি এর থেকে মুক্ত হয়ে যাবেন, এর থেকে বেরিয়ে আসবেন। এই হচ্ছে মোটামুটি আহ শোক প্রকাশ করার ক্ষেত্রে আহ যে সংশ্লিষ্ট কথা সেইগুলো। এ পর্যায়ে আমরা কবর জিয়ারত প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। যে মানুষ মারা গেলে আমরা সমাধিস্থ করি, কবরে দাফন করে আসি। যে দাফন করার জানাজায় অংশগ্রহণ করার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে এবং সওয়াবের কথা বলা হয়েছে। যেমনটা আমরা গতদিন জেনে এসেছি যে জানাজায় অংশগ্রহণ করা এর মাধ্যমে এক কিরাত সওয়াব পাবে, আর দাফন কার্যে অংশগ্রহণ করার মাধ্যমে আর এক কিরাত, অর্থাৎ জানাজা এবং দাফন দুটো মিলে দুই কিরাত সওয়াব পাবে। এক একটা কিরাত হচ্ছে একটা বিশাল পাহাড়ের সমান সওয়াব। কোন কোন হাদিস এসেছে উহুদ পাহাড়ের সমান সওয়াব পাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা অত্যন্ত সওয়াব লাভের একটি মাধ্যম। কিন্তু দাফন করে চলে আসা হলো, লাশকে দাফন করে চলে আসা হলো, এই দাফন করে আসার পরেই কি আর কোনো কাজকর্ম নেই বা এই কেন্দ্রিক সুনির্দিষ্ট কোনো কাজকর্ম আছে কিনা? সম্মানিত উপস্থিতি, এটা আপনার আত্মীয় হোক অথবা নন আত্মীয় হোক, মুসলিম ব্যক্তির কবরে আহ মুসলিম ব্যক্তিকে দাফন করার পর সে কবর জিয়ারত করতে যাওয়া, কবর দেখতে যাওয়া, এটা ইসলামের প্রথম যুগে নিষিদ্ধ ছিল। ইসলামের প্রথম যুগে নিষেধ ছিল। আমরা বলছি যে জিয়ারত, জিয়ারত মানে হচ্ছে ভিজিট করা, দেখতে যাওয়া। তো এখানে দেখতে যাওয়া কিভাবে যাবেন সেটা ইসলামী শরীয়তে বিধান এসেছে। তো আমরা এটা বলছি যে ইসলামের প্রথম যুগে এই কবর জিয়ারত করতে যাওয়া, কবর দেখতে যাওয়া এটা নিষিদ্ধ ছিল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। যেমনটা হাদিসের মধ্যে এসেছে স্পষ্ট ভাবে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন আমি তোমাদেরকে সেই কবর জিয়ারত করার অনুমতি দিচ্ছি, তোমরা জিয়ারত করো। কেন জিয়ারত করবে? কবর দেখতে যাবে কেন? গোরস্থানে যাবে কেন? ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কোন বর্ণনা এসেছে তুযাক্কিরুকুমুল আখিরাহ, কবরে গেলে, কবর দেখলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। কবর তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দিবে, পরকালের কথা স্মরণ করিয়ে দিবে। আল্লাহ আকবার। যারা কবরে যায়নি কোনোদিন, বিশেষ করে পুরুষ মানুষ, তাদের কবরে যাওয়া দরকার, দেখা দরকার যে কবরবাসী সে বিশাল এলাকা, যেখানে জঙ্গল, অন্ধকার, বিরান ভূমি, কোনো জায়গায় বাঁশ, কোনো জায়গায় খুঁটি, কোনো জায়গায় আপনার বেড়া ইত্যাদি, সেগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে, গর্ত রয়ে কোনোটা হাফ কোনোটা ভাঙ্গা, কি কঠিন পরিস্থিতি। অথচ এই কবরের অধিবাসী তিনি যখন জীবিত ছিলেন, তিনি কত শক্তিশালী মানুষ ছিলেন, কত দাপটশালী মানুষ ছিলেন, তার কত প্রভাব প্রতিপত্তি ছিল, তার কত কর্মচাঞ্চল্যতা ছিল। দুনিয়া সে দাবড়িয়ে বেরিয়েছে, দাপিয়ে বেরিয়েছে, কিন্তু আজকে সে এইখানে বিলীন হয়ে গেছে মাটির সাথে, মিশে গিয়েছে মাটির সাথে। সম্মানিত উপস্থিতি, তো যেই মানুষগুলো দুনিয়ায় এইভাবে কর্মচাঞ্চল্যতার মধ্য দিয়ে পার করেছে, তারা আজকে মারা গিয়েছে। আপনি আমি, আমাদেরকে এরকম মারা যেতে হবে, কবরে শায়িত হতে হবে, সমাধিস্থ হতে হবে, আমাদেরও ঠিকানা এই মাটি। তাহলে এই মাটিতে যাওয়ার আগে মাটিতে গিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, এইরকম শিক্ষা আপনাকে আমাকে কবর দিবে। আমাদেরকে মরতে হবে, আমাদেরও একই পরিণতি ঘটবে, এরকম শিক্ষা আমাদেরকে দিবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন, ফাজুরুহা, তোমরা কবরকে জিয়ারত করো, কবর দেখতে যাও, কেননা এর মাধ্যমে তোমরা মৃত্যুর কথা স্মরণ করবে, তোমরা পরকালের কথা স্মরণ করবে। সম্মানিত উপস্থিতি, ইসলামী শরিয়ার আলোকে একটা বৈধ কবর জিয়ারত, একটা কবরকে জিয়ারত করতে যাওয়ার বৈধ অবৈধ দুটো দিক রয়েছে। বৈধ যেটা, অনুমোদিত যেটা, সেটা কেমন? সেটা যদি হয় তাহলে মৃত ব্যক্তিও উপকৃত হয়, জীবিত ব্যক্তিও উপকৃত হয়, যে দেখতে যায় সেও উপকৃত হয়, যাকে দেখতে যায় তারাও উপকৃত হয়। একটা বৈধ জিয়ারত কি? আপনি কবরস্থানে যাবেন বা কবর দেখলেন, দেখতে পাওয়ার পরে তার জন্য
দোয়া করবেন। দোয়াগুলো বিভিন্ন শব্দে এসেছে। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, অথবা আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, আনতুম সালাফুনা ওয়া নাহনু তাবাআন লাকুম। অথবা আহ ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। অথবা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, ইগফিরুল্লাহু মিন্না আল মুস্তাকদিমিন ওয়াল মুস্তাখিরিন। এইভাবে বিভিন্ন শব্দ এসেছে। আমরা সেই শব্দগুলো একসাথে না করে আলাদা আলাদা করে বললাম। আসসালামু আলাইকুম আহলাল কুবুরি মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আনতুম সালাফুনা ওয়া নাহনু তাবাআন লাকুম, ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুমুল ওয়া নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই যে দোয়া করলেন আপনি, দোয়ার অর্থ কি? আসসালামু আলাইকুম আহলাল কুবুর, হে কবরের অধিবাসী, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। হে কবরের অধিবাসী, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। আপনারা আমাদের আগে গিয়েছেন, আমরা আপনাদের পরে যাব। আনতুম সালাফুনা ওয়া নাহনু তাবাউন লাকুম, ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আপনাদেরকেও ক্ষমা করুন। কোন বর্ণনা এসেছে ইগফিরুল্লাহু আল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, আল্লাহ আমাদের থেকে যারা আগে চলে গিয়েছে তাদেরকে, যারা পরে আসবে তাদেরকে আপনি ক্ষমা করুন। সম্মানিত উপস্থিতি, তাহলে সেখানে গিয়ে শান্তি কামনা করা হচ্ছে আর ক্ষমা প্রার্থনা করা হচ্ছে। শান্তি কামনা করা হচ্ছে, ক্ষমা প্রার্থনা করা হচ্ছে। এই যে দোয়া করা হলো, এর মাধ্যমে যে দোয়া করলো সে উপকৃত হলো, যার জন্য দোয়া করা হলো সে উপকৃত হলো। আমরা প্রথমত জানি যে মানুষ যখন মারা যায় তখন তার ভালো আমল বন্ধ হয়ে যায়, ভালো মন্দ সব আমলই বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়। কিন্তু আপনি যখন তার জন্য দোয়া করলেন, এই দোয়ার সওয়াবটা সে পাবে, দোয়ার সওয়াবটা সে পাবে। তাহলে এই মানুষ মারা যাওয়ার পরে তার ভালো কিছু পাওয়ার আর কোনো দরজা নাই, আর কোনো সুযোগ নাই। কিন্তু আপনি যখন তার জন্য দোয়া করলেন, তখন এই দোয়ার মাধ্যমে সে উপকৃত হলো। তার জন্য আপনি শান্তি কামনা করেছেন, সে শান্তি পাবে। তার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেছেন, সে ক্ষমা পাবে। তাহলে সে উপকৃত হলো। সুবহানাল্লাহ। যে দেখতে গেল সে কিভাবে উপকৃত হলো? প্রথমত উপকার যেটা আমরা বললাম, যে কবর দেখার কারণে সে মৃত্যুর কথা স্মরণ করবে বা পরকালের কথা স্মরণ করবে। দ্বিতীয় উপকার হচ্ছে, সে কবর দেখতে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুরুহা, তোমরা কবর জিয়ারত করো। তাহলে কবর জিয়ারত করা এটা একটা ইবাদত। কবর জিয়ারত করা, কবর দেখতে যাওয়া, এটা একটা ইবাদত। আর কবর দেখতে গেলে ইবাদত হলে ইবাদতের সওয়াব রয়েছে। কমপক্ষে একটা ইবাদত করলে, ভালো কাজ করলে 10 গুণ সওয়াব পাবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা ভালো কাজ করলে 10 গুণ সওয়াব পাবে। তাহলে সে ভালো কাজের সওয়াব পেল। তৃতীয়ত, সে ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করলো, যে মৃত ব্যক্তির আর কোনোভাবে উপকৃত হওয়ার সুযোগ নেই, কিন্তু তার দোয়ার মাধ্যমে মৃত ব্যক্তি উপকৃত হয়েছে, সে শান্তি পাবে, তার ক্ষমা ক্ষমা আসবে ইত্যাদি। তো সে যে তার ভাইয়ের প্রতি দয়া দেখালো, তার উপকার করে তার প্রতি দয়া দেখালো, এই দয়া দেখানোর সওয়াবও এই ব্যক্তি পাবে। চতুর্থত, সে নিজের জন্য দোয়া করলো, যে দেখতে গেল সে নিজের জন্য দোয়া করলো। হ্যাঁ, যে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আমাদের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে ক্ষমা করুন ইত্যাদি। তাহলে এই কবর জিয়ারত করতে গিয়ে একই সাথে যিনি জিয়ারত করতে যাচ্ছেন তিনি চার দিক থেকে কমপক্ষে উপকৃত হচ্ছেন, আর যাকে জিয়ারত করতে যাচ্ছে তারাও দোয়ার মাধ্যমে উপকৃত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, অতএব এটি একটি ইবাদত, এবং যার যে যখন সুযোগ রয়েছে এমনটা করা দরকার। আমরা অনেক সময় মানুষকে মোটিভেশন করার জন্য বিভিন্ন সময় বলি বা শুনি যে কোনো ব্যক্তি যদি বিপদে থাকে, তাহলে তার থেকে যে বেশি বিপদগ্রস্ত তাকে যেন খেয়াল করে, তাহলে বুঝতে পারবে তার বিপদটা হালকা। কোনো ব্যক্তি মানসিক আহ অশান্তিতে আছে, সে যদি ওই পাগলা গারদে যায়, তাহলে সেখানে গিয়ে দেখলে বুঝতে পারবে যে আসলে সে কতটা সুখে আছে। কোনো ব্যক্তি সাধারণ অসুস্থতায় খুব ব্যথিত,
অথবা কারো হৃদয়টা খুব কঠিন, সে যদি হসপিটালে যায় তাহলে দেখতে পাবে কত ধরনের মানুষ কত রোগে আক্রান্ত, কত কষ্টের মধ্যে আছে, যাতনার মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, যখন আপনি কবর জিয়ারত করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই দুনিয়ার চাকচিক্য, সৌন্দর্য, মোহ এটা কত নগণ্য, কত তুচ্ছ, আর কবর কত ভয়াবহ, কত বিপজ্জনক স্থান, নির্জন স্থান। আল্লাহ আকবার। তাহলে নিজের মধ্যে পরকালীন চিন্তা জাগ্রত করার জন্য, পরকালের স্মরণ নিয়ে আসার জন্য কবর জিয়ারত করতে যাওয়া দরকার, কবর দেখতে যাওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, এই কবর জিয়ারতের ক্ষেত্রে বিশেষ করে আমাদের মা বোনরা যারা আমাদের সাথে যুক্ত আছেন, তাদের সাথে সংশ্লিষ্ট বিধান যে নারীদের জন্য, মহিলাদের জন্য কবর জিয়ারত করা যাবে কি যাবে না। আমরা গতদিনে আলোচনা করে এসেছি যে নারীরা জানাজার নামাজ পড়তে পারবেন কি পারবেন না। নারীদেরকে জানাজার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। কোথাও লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তার পিছনে পিছনে নারী যাচ্ছেন, বা কোথাও জানাজা পড়ানো হবে, সেখানে নারী যাচ্ছেন, এরকম যেতে নিষেধ করা হয়েছে। তবে যদি কোথাও নারী আগে থেকে অবস্থান করছেন, ওই জায়গায় আছেন, উপস্থিত আছেন, এবং সেখানে লাশ নিয়ে আসা হয়েছে, তাহলে সেটা জায়েজ। সেই জানাজার নামাজে নারীরা অংশগ্রহণ করতে পারবেন। যেমনটা আমরা উদাহরণ দিয়ে বলেছি, কোনো নারী জুমার নামাজ পড়তে মসজিদে গিয়েছেন, ঈদের নামাজ পড়তে ঈদগাহে গিয়েছেন, সেখানে লাশ নিয়ে আসা হলো জানাজার নামাজের জন্য, তাহলে সেখানে পুরুষদের পাশাপাশি নারীরাও জানাজায় অংশগ্রহণ করতে পারবে, এবং এটা সওয়াবের কাজ। তারাও সওয়াব পাবে ইনশা আল্লাহ। অনুরূপ ভাবে নারীদের জন্য কবর জিয়ারত করা এটা নিষেধ। কবর জিয়ারত করা নিষেধ। প্রথমত আমরা বলবো যে কবর জিয়ারত করা যাবে কি যাবে না, এ ব্যাপারে আহ মতভেদ রয়েছে। ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলাররা দুই ধরনের মত ব্যক্ত করেছেন। কেউ বলেছেন যে জিয়ারত করতে পারবে, কেউ বলছেন যে পারবে না। আমরা পারবে না এই এই মতটিকে অধিক শক্তিশালী মনে করি এবং দলিল সমৃদ্ধ মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলছেন, লাআনা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবী স্পষ্ট হাদিস বর্ণনা করেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ারাতিল কুবুর, অথবা জাইরাতিল কুবুর। যে সকল নারীরা কবর জিয়ারত করতে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিসম্পাত করেছেন, লানত করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা একটু আগে বলে আসলাম কবর জিয়ারত করতে যাওয়া সওয়াবের কাজ, কিন্তু এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে নারীদের জন্য কবর জিয়ারত করতে যাওয়া সওয়াবের কাজ নয়, বরং এটা লানত পাওয়ার কাজ। এটা হচ্ছে গুনাহ পাওয়ার কাজ, অভিশপ্ত হওয়ার কাজ। তো এই জায়গা থেকে নারীদের জন্য কবর জিয়ারত করা উচিত নয়। দ্বিতীয়ত, নারীদের মধ্যে যেই মানসিক দুর্বলতা, তারা খুব সহজে অস্থির হয়ে যায়, ভেঙে পড়ে, একেবারে বিগলিত হয়ে যায়, কবর দেখে তাদের মধ্যে অস্থিরতা চলে আসতে পারে। এটাও একটা নারীদেরকে কবর জিয়ারত করা থেকে দূরে রাখার কারণ হতে পারে। সম্মানিত উপস্থিতি, অতএব নারীরা কবর জিয়ারত করতে যাবেন না, কবর জিয়ারত করা নিষেধ। এমনি হয়তো কেউ রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে গোরস্থান রয়েছেন, সেখানে দেখলেন, দেখতে পেলেন, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনি বাসা থেকে বের হয়েছেন, যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, দেখতে যাচ্ছেন, এই যাওয়াটা নিষেধ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করাও নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করাও নিষেধ। অনেক দিনী বোনরা যারা হয়তো জানেন না, বুঝেন না, আমরা বলি যে রাসূলের রাউজা মুবারক, রাসূলের রাউজা মুবারক, রাসূলের রাউজা মুবারক, এটা রাউজা রাসূলের, রাউজা মুবারক দ্বারা উদ্দেশ্য নেই কি রাসূলের কবর। রাউজা মুবারক দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূলের কবর, কিন্তু এটা একটা প্রচলিত, বহুল প্রচলিত ভুল। এটা একটা বহুল প্রচলিত ভুল। রাউজা এটা ইসলামী শরীয়তের একটি পরিভাষা। রাউজা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ঘরে থাকতেন, সেই ঘর থেকে নিয়ে, সেই ঘরের যে দেওয়াল, সেই দেয়াল থেকে নিয়ে রাসূলের মিম্বার পর্যন্ত, যেই মিম্বারে চড়ে তিনি খুতবা দিতেন, দাঁড়িয়ে খুতবা দিতেন, সেই পর্যন্ত মধ্যের জায়গাটুকুকে রাউজা বলা হয়েছে। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা যেন জান্নাতের একটা অংশ, জান্নাতের একটা বাগান। রাসূলের ঘর কিন্তু রাউজা নয়। রাসূলের ঘরের পাশ থেকে নিয়ে মিম্বার পর্যন্ত ওই জায়গাটুকু হচ্ছে রাউজা। কিন্তু যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি করে, অতিরঞ্জন করে, তারা রাসূলের কবরকে বলছে রাউজা। এটা ঠিক নয়। রাসূলের কবর তো কবরই, খাবারুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। রাসূলের কবর যে এখানে রয়েছে,
তার পাশ থেকে হচ্ছে রাউজা। রাসূলের কবরটা কিন্তু রাউজা নয়। অতএব রাউজা মুবারক বলতে রাসূলের কবর উদ্দেশ্য, এটা বহুল প্রচলিত একটি ভুল। বরং রাসূলের কবর সেটা কবর, আর তার পাশের জায়গাটা হচ্ছে রাউজা। তো এই যে অনেকেই হজ করতে যান অথবা উমরা করতে যান, পুরুষরা তো নির্বিঘ্ন ভাবে যেতে পারেন, এখন অবশ্য নির্বিঘ্ন পারেন না। ওই রাউজা যেটা ফজিলতপূর্ণ স্থান, সেই স্থানে গিয়ে 2 রাকাত সালাত পড়বেন বা একটু ইবাদত বন্দি করবেন। মানুষের অনেক ভিড় হওয়ার কারণে, রাশ হওয়ার কারণে সেখানে যাওয়া সম্ভব হয় না। এজন্য সৌদি কর্তৃপক্ষ বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা, নীতিমালা সেগুলো গ্রহণ করে থাকেন। নারীদের জন্য একটা ব্যবস্থা দিয়েছেন তারা, যে এশার সালাতের পরে কখনো কখনো কম বেশি হয়, সেগুলো নিয়ম আছে। সে নিয়ম অনুযায়ী ভিতর দিয়ে মহিলা গেট দিয়ে, মসজিদে নববীর মহিলা যে গেট রয়েছে সেই গেট দিয়ে ঢুকে ভিতর দিয়ে একটা রাস্তা তৈরি করে দেয়, দুই পাশে পর্দা দিয়ে, যেন নারীরা সে রাওজা পর্যন্ত পৌঁছতে পারে। ওই রাওজা হচ্ছে রাসূল সাল্লামের কবর থেকে মিম্বারের মাঝামাঝি জায়গাটুকু, ওইখানে গিয়ে যেন 2 রাকাত সালাত পড়তে পারে, একটু জিকির আজকার ইত্যাদি দোয়া করতে পারে, সেই জন্য। এটা রাসূলের কবর দেখতে যাওয়ার জন্য নয়। বিষয়টা ভালো করে খেয়াল করবেন। কেননা সৌদি সরকারের রাষ্ট্রীয় ফতোয়া হচ্ছে নারীদের জন্য কবর জিয়ারত করা নিষেধ। সেই জায়গা থেকে নারীরা কবর জিয়ারত করতে যাবে, এই জন্য সেখানে পৌঁছান না, বরং রাউজায় গিয়ে ইবাদত বন্দি করার জন্য ব্যবস্থা করে দেন। প্রিয় দিনী বোনেরা, অতএব আমরা বলবো যে নারীদের জন্য কবর জিয়ারত করা ঠিক নয়, তারা জিয়ারত করবেন না। আহ বাকি পুরুষ যারা আছেন তারা কবর জিয়ারত করবেন এবং এর মাধ্যমে যে উপকার রয়েছে সেই উপকার লাভ করবেন। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ পয়েন্টে আমরা কবর সংক্রান্ত কয়েকটি কথা বলতে চাই। যে কবর কেন্দ্রিক আহ 2 ধরনের অবস্থা আমরা দেখতে পাই। কবর কেন্দ্রিক 2 ধরনের অবস্থা দেখতে পাই। এক ধরনের অবস্থা হচ্ছে কবর কেন্দ্রিক মানুষের খুবই বাড়াবাড়ি, কবর কেন্দ্রিক মানুষের খুবই অতিরঞ্জন, কবরকে একেবারে পাকা করে, কবরকে মোজাইক করে, কবরকে আপনার শোধ নির্মাণ নির্মাণ করে, বিভিন্ন ভাবে এটাকে মাজারে পরিণত করে, ইবাদত খানা বানিয়ে ফেলে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো হচ্ছে কবরের প্রতি অতিরঞ্জন। কবরকে পাকা করে ঢালাই করে সেখানে আলোকসজ্জা করা, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে অতিরঞ্জন, বাড়াবাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বিভিন্ন ভাবে নিষেধ করেছেন এবং বিশেষভাবে তার মৃত্যুর কয়েকদিন আগে আহ এই ব্যাপারগুলোতে একেবারে সুনির্দিষ্টভাবে সতর্ক করেছেন যে ইহুদি নাসারা খ্রিস্টানরা তারা বেশিরভাগ ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে। তাদের মাঝে ভালো মানুষরা মারা গেলে তাদের কবরকে তারা সেজদার স্থান বানিয়ে ফেলতো, মাজার বানিয়ে ফেলতো, সেটাকে মাজারে পরিণত করত, মানুষ গিয়ে সাজদা করতো, তাদের কাছে ওয়াসিলা কামনা করতো, ইত্যাদি ইত্যাদি। এইভাবে তারা পথভ্রষ্ট হয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট মানুষ, যারা মানুষের কবরকে ইবাদত খানা বানিয়ে ফেলে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর নিয়ে যেন এরকম না করা হয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে আমার কবর নিয়ে তোমরা এমনটা করো না। ওয়ালা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে উৎসবের জায়গা বানিয়ে নিও না, অথবা বারবার এখানে আসবে, আসার ঠিকানা বানিয়ে নিও না। সম্মানিত উপস্থিতি, তাহলে কবরকে সম্মান ভক্তি দেখাতে গিয়ে এরকম অতিরঞ্জন করা, এটা নিষেধ। এবং নূহ আলাইহিস সালামের যুগ পরবর্তী সময়ে মানুষ যে শিরিকের মধ্যে পতিত হয়েছে, এবং এই যে পৌত্তলিকতা, মূর্তি পূজা, এই প্রবণতার ইতিহাস কিন্তু এভাবেই কবর কেন্দ্রিক, কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, সেখান থেকে কিন্তু শিরিকের সূচনা হয়েছে। অতএব এই বাড়াবাড়ি করার জন্য, অতিরঞ্জন করার জন্য কবরকে এইভাবে পাকা করা, আলোকসজ্জা করা ইত্যাদি, এটা কোনোভাবেই ইসলামে জায়েজ নয়, অনুমোদিত নয়। আবার আরেকটা দিক খেয়াল করা যায়, ঠিক এর অপোজিট, উল্টোটা, কবর কেন্দ্রিক মানুষের অবহেলা, উদাসীনতা, কবরকে রাস্তা বানিয়ে নেওয়া, কবরের উপরে গিয়ে বসা, কবর দিয়ে চলা, অথবা কবরে পেশাব পায়খানা করা, ময়লা ইত্যাদি সেখানে নিক্ষেপ করা, এটাও কিন্তু আহ চরম খারাপ কাজ, ঘৃণিত কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের মাধ্যমে মাঝামাঝি পর্যায়ের অবস্থানে এসেছেন। তিনি যেমন কবরকে সাজদার স্থান বানিয়ে নিতে নিষেধ করেছেন, অনুরূপ ভাবে কবরের উপরে বসতে, কবরের উপর দিয়ে চলতে, কবরে ময়লা আবর্জনা পেশাব পায়খানা করতে, সেগুলো করতে কিন্তু নিষেধ করেছেন।
এই জন্য আমাদেরকে দুটোর মধ্যে ব্যালেন্স করে কবর নিয়ে যেন অতিরঞ্জন না হয়, আবার কবর ক্ষেত্রে যেন অতি উদাসীনতা না হয়, মাঝামাঝি পর্যায়ে থাকা দরকার। কবর দেওয়ার পরে, দাফন করার পরে যতটুকু সম্ভব সেটাকে, যদি নির্দিষ্ট গোরস্থানে হয় তাহলে তো গোরস্থানকেই সংরক্ষণ করবে, যেন সেখানে মানুষ রাস্তাঘাট বানিয়ে না নিতে পারে, ময়লা আবর্জনার স্তূপ না বানায়। আর যদি ব্যতিক্রম ভাবে সেরকম গোরস্থান নাও থাকে, ঘরের পাশে দাফন করা হয়, যদি এমনটা উচিত নয় আমরা বলবো, কিন্তু সেক্ষেত্রেও যতটুকু সম্ভব সেটাকে হেফাজত করবে আপনার কাঠি বেড়া দিয়ে, আপনার ওই বাঁশের কঞ্চির ইত্যাদির এগুলো দিয়ে, যেন সেটাকে পাকা করে সংরক্ষণ করতে গিয়ে মানুষ কোনোভাবে বিভ্রান্ত না হয়, এটাকে মাজারে পরিণত না করে। এইভাবে এগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করতে হবে। এবং কবরের যতটুকু সম্মান রয়েছে সে সম্মান দেখানোর চেষ্টা করতে হবে, অতিরঞ্জন করা যাবে না। তাহলে আমরা আলহামদুলিল্লাহ আজকে এই সংক্ষিপ্ত আলোচনায় শোক পালন করা, শোক পালনের যে নিয়ম নীতি সেগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম। কবর জিয়ারত করা, তার নিয়ম নীতি, সেগুলো আলোচনা করার চেষ্টা করলাম। পাশাপাশি কবর কেন্দ্রিক মানুষের যে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি রয়েছে সে সম্পর্কে কিছুটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করলাম, বা আলোকপাত করার চেষ্টা করলাম। আমাদের আজকের আলোচনায় সময় প্রায় শেষ পর্যায়ে। আমরা বাতিল সালাত যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে চাচ্ছিলাম, এটা আজকে সম্ভব হচ্ছে না, সামনের দিনে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যতটুকু আলোচনা করলাম এর মধ্যে আমাদের জন্য যেগুলো করণীয় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে আমাদের পালন করার তৌফিক দান করুন। আর যেগুলো বর্জনীয় রয়েছে সেগুলোকে আমাদের পরিহার করার তৌফিক দান করুন, আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আলোচনার শেষ দিকে আমরা দোয়া করছি, যারা কষ্ট করে দীর্ঘ সময় থেকে আমাদের সাথে সংযুক্ত সম্পৃক্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। দ্বীনের সঠিক বিধানগুলো জেনে আমাদেরকে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা অভাবী রয়েছেন আল্লাহ তাদের অভাব দূর করে দিন। যারা বিপদগ্রস্ত রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদগুলো দূর করে দিন। যারা বিভিন্ন সমস্যায় জড়িয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্যাগুলোর সুষ্ঠু সমাধান দান করুন, আমিন। এ বলে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। যদি দিনী বোনদের প্রশ্ন থাকে খুব সংক্ষিপ্ত আকারে আমরা এক থেকে দুইটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাসিনা আপু আছেন, কথা বলবেন? জি, জাজাকাল্লাহ খায়রান। জি ভাই, আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিসই এখানে বলতে চাই, আলহামদুলিল্লাহ আপনি সবকিছু সুন্দর করে তুলে ধরেছেন যতটুকু আল্লাহ চেয়েছেন। আমি একটা জিনিস বলতে চাই, শোক পালন না করতে